আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে আমরা আমাদের Google Analytics 4 এর যে কোর্সটা ছিল, সেই কোর্সটা শেষের দিকে চলে এসেছি এবং আশা করি এই উইকের মধ্যেই আমি পুরাপুরি কোর্সটা যে মডিউলগুলো ছিল, যে আউটলাইনটা ছিল, সে আউটলাইনটা পুরোপুরি কভার করে দিতে পারবো এবং আপনারা পুরো কোর্সটাই পেয়ে যাবেন। আজকে আমাদের কোর্সের ১৬ নাম্বার ক্লাস। আর যারা ডিরেক্টলি ১৬ নাম্বার ক্লাসে চলে এসেছেন, সো তারা যদি পুরো কোর্সটা করতে চান, আমাদের যে ১৫টা ক্লাস এর আগেও আমাদের পাবলিশ করা আছে। আপনি প্লে লিস্টে গেলেই দেখতে পাবেন। সেখান থেকে যেয়ে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারেন। যেহেতু এটা Google Analytics 4 একটা কোর্স এবং এই কোর্সটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের অ্যানালিটিক্স মাইন্ডসেটটাকে আরো বেশি স্ট্রং করা। যাতে আপনারা ডেটা নিয়ে প্লে করতে পারেন, যাতে আপনারা আপনার বিজনেস অথবা আপনার ক্লায়েন্ট বিজনেসের যে ইনসাইট গুলো আপনারা পাবেন, যে ডেটাগুলো আপনারা পাবেন, সেই ডেটাগুলো দিয়ে ভালো করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন। যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনার অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে আরো বেশি সাকসেসফুল করে তুলবে। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আগের ভিডিওতে আমরা Google বিজনেস প্রোফাইলের যে ট্রাফিকগুলো আছে, সেই ট্রাফিকগুলো আপনি কিভাবে Google Analytics 4 এ আলাদাভাবে ট্র্যাক করবেন, এই বিষয়টা শিখেছিলাম। আর আজকে আমরা শিখব আরেকটা ইম্পর্টেন্ট টপিক। সেটা হলো অফলাইন অ্যাডভার্টাইজিং থেকে যে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে আসবে, সেই ট্রাফিকগুলোকে কিভাবে আপনি Google Analytics 4 এর সাহায্যে ট্র্যাক করবেন। এখন এই ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। যেমন ধরেন যে আপনি অফলাইনে একটা ক্যাম্পেইন রান করতেছেন এবং সেই অফলাইনের ক্যাম্পেইন থেকেই আপনার লিডস আসতেছে। কিন্তু আপনি কিভাবে সেটা ট্র্যাক করবেন? যে এই পার্টিকুলার লিস্টটা আমার অফলাইন থেকেই আসতেছে, অনলাইন থেকে না। এটা ট্র্যাক তো করতে হবে। কারণ আপনি যদি ট্র্যাক না করেন, আপনি যদি নাই জানেন যে এই পার্টিকুলার লিডটা কোথা থেকে আসতেছে, তাহলে তো আল্টিমেটলি আপনি বুঝতে পারবেন না যে আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল হচ্ছে কিনা। কারণ অনেকেই হয়তো মনে করেন যে ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র অনলাইন বেসড, কিন্তু ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মকে বোঝায় না। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনি অনলাইন এবং অফলাইনের সমন্বয়ে একটা মার্কেটিং ক্যাম্পেইন করা। অর্থাৎ আপনি অফলাইনের মার্কেটিং ক্যাম্পেইনটাকেও আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন এবং সেটা ধরতে পারবেন। কারণ বাস্তবে অনেক লোকাল বিজনেস আছে যারা এখনো আপনার রেডিও অ্যাড ব্যবহার করে। অর্থাৎ রেডিওতে আপনি অ্যাড দেখতে পান, টিভিতে আপনি অ্যাড দেখতে পান, নিউজ পেপার ব্যবহার করে, ফ্লায়ার ব্যবহার করে। এই ধরনের অফলাইন যে ট্যাকটিক্স গুলো আছে, এই ট্যাকটিক্স গুলো তারা ব্যবহার করে এবং এই পার্টিকুলার ট্যাকটিক্স গুলো তারা ব্যবহার করে, তারা সাকসেসও হচ্ছে। কারণ এই ট্যাকটিক্স গুলো তাদের বিজনেসের যে লিড সেটা ইনক্রিজ করতেছে, রেভিনিউ ইনক্রিজ করতেছে, আল্টিমেটলি তাদের বিজনেসের জন্য ভালোই কাজ করতেছে। সো এই কারণে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র অনলাইনকে বোঝায় না, আপনি অফলাইনকে ধরতে পারেন। কিন্তু সমস্যা হলো যে এই যে অফলাইন অ্যাডভার্টাইজিংটা, আমি যে অ্যাডভার্টাইজিংগুলোর নাম বললাম, যেমন ধরেন রেডিও অ্যাড, বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো ডিজিটাল মার্কেটিং অনলাইন প্ল্যাটফর্মটা এখন আপরেইজিং, বাট এখনো মানে সম্পূর্ণ অনলাইন বেসড হয়ে পারে না। এখনো আপনি রাস্তা থেকে যখন হেঁটে যাবেন বা গাড়িতে করে যাবেন, আপনি বড় রকমের বিলবোর্ড অ্যাড দেখতে পাবেন। আপনি এখনো রেডিওতে অ্যাড শুনতে পাবেন। আপনি এখনো টিভিতে অ্যাড দেখতে পাবেন। কারণ বাংলাদেশের অ্যাডভার্টাইজিং মার্কেটিং যে ইন্ডাস্ট্রিটা, এটা এখনো ইউরোপ বা ইউএসএ, কানাডা এরকম দেশের মতন এখনো এতটা অ্যাডভান্সড হয়ে পারেনি। হইতে এখনো সময় লাগবে, ৫-১০ বছর আরো লাগবে। ততদিনে ওরা আরো বেশি দূরে চলে যাবে। সো এটা পরের বিষয়। আমার মেইন উদ্দেশ্য হলো যে আজকের ক্লাসে আপনাদেরকে শিখানো, আপনি যদি আপনার বিজনেসের জন্য কোনো অফলাইন মার্কেটিং ক্যাম্পেইন রান করে থাকেন, তাহলে সেই অফলাইন মার্কেটিং ক্যাম্পেইন থেকে যদি আপনার ওয়েবসাইটে বা আপনার বিজনেসে কোনো লিডস আসে, সেই লিডসটাকে যাতে ট্র্যাক করতে পারেন যে ঠিক আছে, এই পার্টিকুলার লিডসটা এই ক্যাম্পেইন থেকে আমার ওয়েবসাইটে এসেছে বা আমার বিজনেসে এসেছে। সো আজকে আমরা সেটাই দেখব। চলুন শুরু করি। সম্পূর্ণ ক্লাসে ভিতরে আমরা ঢুকে যাই। সো আপনাদের জন্য ভাবলাম যে আরো বেশি কিভাবে ইজি করা যায়, আপনাদের এই কোর্সটাকে আরো কিভাবে ইন্টারেক্টিভ করা যায়, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন, একটা বিষয় শিখতে পারেন। কারণ
আমি জানি যে আপনারা আমার ভিডিওটা অনেকেই আছে যারা অনেকবার দেখতেছে, বাট অনেকে আছে যারা একবার দেখে। তো যাতে একবার দেখার পরেও ভালোভাবে বুঝতে পারেন, সবকিছু মনে রাখতে পারেন, সেই জন্য আপনাদের জন্য আমি আমার ডিজাইনার দিয়ে এই যে সুন্দর ইনফোগ্রাফিক্স রেডি করিয়েছি, যাতে আমি ইনফোগ্রাফিক্স দিয়ে, অর্থাৎ এই পিকের মাধ্যমে সুন্দরভাবে আমি আপনাদেরকে প্রতিটা সেক্টর আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। কারণ আপনি যখন একটা জিনিস দেখবেন, যে জিনিসটা সম্পর্কে আমি কথা বলতেছি, সেই জিনিসটা সম্পর্কে যখন আপনি দেখবেন, তখন এই বিষয়টা আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয়টা সম্পর্কে আপনার যে ব্রেইন এটা ভালোভাবে ক্যাপচার করতে পারবে এবং এই বিষয়টা আপনার ব্রেইনে অনেকদিন থাকবে। সো হাউ টু ট্র্যাক অফলাইন অ্যাডস ট্রাফিক ইন গুগল অ্যানালাইটিক্স 4, ঠিক আছে? সো চলুন আমরা শুরু করি। আমাদের অফলাইন অ্যাডভার্টাইজিং এর যে ক্যাম্পেইনটা রান করাচ্ছেন, সেই ক্যাম্পেইনটাকে যদি আপনি ট্র্যাক করতে চান গুগল অ্যানালিটিক্স 4 এর থ্রুতে, সেক্ষেত্রে আপনাকে ইউটিএম কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ ইউটিএম যে জিনিসটা, ইউটিএম প্যারামিটার, যেটা আমি আমাদের বিগত যে ক্লাসগুলো ছিল সেখানেও আমি ইউটিএম প্যারামিটার এই ওয়ার্ডটা ব্যবহার করেছি এবং ইউটিএম জিনিসটাকে সেটা সম্পর্কে ডিসকাস করেছি। তো যারা এটা বুঝতেছেন না, তারা সিম্পলি জাস্ট প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন, সেখান থেকে আপনি বুঝে যাবেন যে ইউটিএম জিনিসটা কি। সো এই ইউটিএম ব্যবহার করে আপনি খুব ইজিলি গুগল অ্যানালিটিক্স 4 এ আপনার অফলাইন যে ক্যাম্পেইনটা আছে, সেই ক্যাম্পেইনটাকে ট্র্যাক করতে পারবেন। সো এর জন্য প্রসেসটা কেমন হবে, সেই প্রসেসটা আমি আপনাকে এখন দেখাবো। সো চলুন, যে ধরুন যে এই যে একটা ওয়েবসাইট বান্ডেলা পেস্ট কন্ট্রোল, এই বান্ডেলা পেস্ট কন্ট্রোল তাদের যে একটা সার্ভিস, ধরুন যে কোনো একটা সার্ভিস, ধরুন যে আমি এন্ড প্রবলেমস, অর্থাৎ এন্ড প্রবলেমস মানে কি আপনার ঘরে প্রচুর পিঁপড়া আসতেছে এবং পিঁপড়ার জন্য ধরেন যে আপনি খুবই মানে বিরক্তি ফিল করতেছেন। সো আপনার অ্যাজ এ বিজনেস ওনার আপনি চাচ্ছেন যে এই যে আপনি পিঁপড়া নির্মূল করবেন, এখন যেমন মশা কামড়াচ্ছে, মশা নির্মূল করবেন, ঠিক আছে? এই সার্ভিসটা প্রোভাইড করেন যে আপনি বাসা বাড়িতে যে পিঁপড়াগুলো আসে, সেই পিঁপড়াগুলোকে যাতে আর আসতে না পারে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে পিঁপড়া নির্মূল করে দিবেন। সো এই সার্ভিসটাকে এখন এই বান্ডেলা যে পেস্ট কন্ট্রোল বিজনেসটা আছে, এরা কি করবে, এরা প্রমোট করবে। এখন এরা প্রমোট করার জন্য একটা অফলাইন টেকটিক্স ব্যবহার করতেছে, সেটা হচ্ছে ফ্লায়ার ড্রপ করবে। এখন এই ফ্লায়ার ড্রপ করে তারা যে প্রমোট করবে এই পার্টিকুলার সার্ভিসটা, এখন যদি তাদের এই প্রমোশনের থ্রুতে তাদের এই বিজনেসে কোনো লিডস আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে, এই বান্ডেলা পেজ কন্ট্রোলের উদ্দেশ্য হচ্ছে এটা বোঝা যে এই যে ফ্লায়ার ড্রপ করতেছে, এই যে অফলাইন ট্যাকটিক্স, অফলাইন ক্যাম্পেইনটা তারা রান করতেছে, এই ক্যাম্পেইনের থ্রুতে কোনো লিডস তাদের ওয়েবসাইটে আসতেছে কিনা বা তাদের বিজনেসে আসতেছে কিনা, এবং আমাদের অ্যাজ এ মার্কেটার উদ্দেশ্য হচ্ছে যে এটা সেট আপ করে দেওয়া। সো এই পার্টিকুলার বিষয়টাকে সেট আপ করতে গেলে আপনাকে ইউটিএম প্যারামিটার ব্যবহার করতে হবে। সো এই যে পার্টিকুলার ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের জন্য ইউটিএম প্যারামিটার্সটা হবে অনেকটা এরকম। চলুন আমরা সেটাই এখন দেখি। সো দেখেন অনেকটা এরকম হবে। সো আমাদের প্রবলেমটা আশা করি বুঝতে পেরেছেন যে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে যে আমাদের বান্ডেলা পেস্ট কন্ট্রোল যে বিজনেসটা আছে, এই বিজনেসটা তাদের যে এন্ড প্রবলেম, অর্থাৎ তারা যে এন্ড প্রবলেম থেকে তাদের যে কাস্টমার আছে তাদেরকে সলভ করবে, তাদের যে প্রবলেমটা, এন্ড প্রবলেমটা সলভ করবে, এই যে ক্যাম্পেইনটা তারা রান করতেছে, ফ্লায়ার ড্রপ করতেছে, এখান থেকে কোনো লিডস তারা পাচ্ছে কিনা এটাকে তারা ট্র্যাক করতে চাচ্ছে। কিসের থ্রুতে ট্র্যাক করতে চাচ্ছে? জিএফও এর থ্রুতে ট্র্যাক করতে চাচ্ছে। এখন জিএফও এর থ্রুতে যদি কোনো কিছু আপনি ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ইউটিএম প্যারামিটার্স ব্যবহার করতে হবে। সো সবার প্রথমে আপনাকে সেই ইউটিএম প্যারামিটার্সটাকে সেট আপ করতে হবে। সো আমরা দেখবো যে কিভাবে ইউটিএম প্যারামিটারসটা আমরা সেট আপ করবো। এক্ষেত্রে আপনাকে 4 টা বিষয় মেইনটেইন রাখতে হবে। সবার প্রথমে আপনার ইউটিএম এর পুরো ইউআরএলটা কেমন হবে সেটা আমি তো দেখাবোই অবশ্যই। তারপরে আমাদের এই পার্টিকুলার ক্যাম্পেইনের জন্য আপনার 4 টা বিষয় ফোকাস রাখতে হবে। সেই 4 টা বিষয় সবার প্রথমে হচ্ছে ইউটিএম আন্ডারস্কোর মিডিয়াম, অর্থাৎ আমাদের যে ক্যাম্পেইনটা আছে, এই ক্যাম্পেইনটা একটা অফলাইন ক্যাম্পেইন, দ্যাটস ওয়াই এখানে আমরা অফলাইন লিখেছি। এখন এই অফলাইনের কাজটা কি? এদের কাজ হচ্ছে যে আইডেন্টিফাইস ইট অ্যাজ অ্যান অফলাইন চ্যানেল, যাতে জিএফও বুঝতে পারে যে এই পার্টিকুলার ট্রাফিকটা আমার ওয়েবসাইটে অফলাইন কোনো একটা ওয়েতে বা মিডিয়ামে আমার ওয়েবসাইটে এসেছে। সো ইউটিএম আন্ডারস্কোর মিডিয়াম, সবার প্রথমে আমাকে মিডিয়ামটা ফোকাস করতে হবে যে কোন মিডিয়াম,
ঠিক আছে? সো এক্ষেত্রে মিডিয়ামটা হচ্ছে আমাদের অফলাইন। এরপর হচ্ছে ইউটিএম আন্ডারস্কোর সোর্স। দেখেন এখানে কিছু কমন আপনি খুঁজে পাবেন, আমি সেটা একটু পরে বলতেছি। সো ইউটিএম মিডিয়াম সোর্স ফ্লায়ার। সো ফ্লায়ার মানে কি? ফ্লায়ার মানে হচ্ছে যে সোর্স, অর্থাৎ কোন সোর্সের মাধ্যমে, কারণ কোন ওয়েতে আপনি প্রমোট করতেছেন এই সার্ভিসটাকে। আপনি ফ্লায়ারের থ্রুতে প্রমোট করতেছেন। আপনি যদি রেডিও অ্যাডের থ্রুতে প্রমোট করতেন তাহলে এখানে রেডিও অ্যাড হইতো। আপনি যদি ট্রানজিট মানে ওই যে বিভিন্ন বাস, বিভিন্ন সিএনজির পেছনে যে পোস্টারগুলো থাকে ওইটার থ্রুতে প্রমোট করেন তাহলে ট্রানজিট দিতেন, এখানে ফ্লায়ারের জায়গায় ট্রানজিট হইতো। জাস্ট এটাই, বুঝতে পারছেন? এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ইউটিএম ক্যাম্পেইন। সো ক্যাম্পেইন আমি এখানে সামার প্লাস 2026 হবে, কারণ অলরেডি সামার চলে আসতেছে, গ্রীষ্মকাল চলে আসতেছে এপ্রিলের 14 তারিখে, এবং গ্রীষ্মকালেই হচ্ছে এই পিঁপড়ার উপদ্রবটা একটু বেড়ে যায়। সো আপনি এখানে সামার প্লাস 26 দিবেন। মানে হচ্ছে যে এই যে পার্টিকুলার ক্যাম্পেইনটা, এই পার্টিকুলার ক্যাম্পেইনটা কখন রান করা হচ্ছে, কোন পার্টিকুলার সময় রান করা হচ্ছে। এবং লাস্টলি সেটা হচ্ছে ইউটিএম কনটেন্ট। এখানে কনটেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি কোন পার্টিকুলার সার্ভিসটাকে প্রমোট করতেছেন, কোন পার্টিকুলার সার্ভিসটাকে আপনি অফার করতেছেন, কোন পার্টিকুলার সার্ভিসটাকে আপনি ট্র্যাক করার জন্য চেষ্টা করতেছেন। সো এন্ড কন্ট্রোল, কারণ আপনি এখানে আপনার এন্ড কন্ট্রোল যে সার্ভিসটা সেটাকে প্রমোট করার চেষ্টা করতেছেন। সো আশা করি এই চারটা আপনি বুঝতে পেরেছেন। সো এই চারটা আরেকবার না বুঝলে জাস্ট রিক্যাপ করেন, আপনি বুঝে যাবেন। সো এই চারটা অবশ্যই প্রয়োজন। দেখেন চারটায় যদি আপনি একটা কমন জিনিস খুঁজে পান সেটা হচ্ছে ইউটিএম খুঁজে পাবেন, যেহেতু আমরা ইউটিএম প্যারামিটার্স এর কথা বলতেছি। তো প্রতিটা সোর্স দেখেন, মিডিয়ামের আগে আপনি ইউটিএম দেখতে পারতেছেন, সোর্সের আগে ইউটিএম দেখতে পারতেছেন, ইউটিএম ক্যাম্পেইনের আগে দেখতে পারতেছেন, এবং কন্টেন্টের আগে ইউটিএম। আপনি যদি একটু লজিক্যালি থিঙ্কিং করেন যে দেখেন মিডিয়াম মানে হচ্ছে কোন ওয়েতে আপনি ক্যাম্পেইনটা রান করছেন, অনলাইন, অফলাইন, অফলাইন, দেন সোর্স, আপনার যে ক্যাম্পেইনটা করতেছেন এই অফলাইন ট্যাকটিক্সটা কি, কিভাবে প্রমোশনটা করতেছেন সেটা হচ্ছে সোর্স, মেইন সোর্স। এরপর হচ্ছে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটার একটা নাম আপনি দিবেন, সেটা হচ্ছে সামার প্লাস 2026, এবং লাস্টলি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন সার্ভিস মিনস কন্টেন্ট। এক্ষেত্রে একটা ছোট যদি টিপ আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যে এই ইউটিএম এ শব্দের যে মাঝে দেখছেন এই যে আন্ডারস্কোর দেখতে পারতেছেন অথবা প্লাস দেখতে পারতেছেন, প্লাস সিম্বল দেখতে পারতেছেন, এই প্লাস সিম্বল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ব্যবহার আপনি চাইলে হাইপেনও ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে আন্ডারস্কোরও ব্যবহার করতে পারবেন। বেসিক্যালি গুগল অ্যানালিটিক্স 4 এটা স্পেস হিসেবে কাউন্ট করবে। সো চাইলে আপনি ড্যাশও ব্যবহার করতে পারবেন অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। আপনি যেটা কমফোর্টেবল সেটা ব্যবহার করতে পারবেন, মানে কোনো প্রবলেম আপনাকে এখানে ফেস করতে হবে না। হুম, ওকে। সো আমি বুঝতে পারলাম যে আমাদের এই পুরো সার্ভিসটা অর্থাৎ এই অফলাইনে যে ট্রাফিকটা ট্র্যাক করতে গেলে আমাদেরকে 4টা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা আমাদের ইউটিএমে রাখতে হবে আমাদের। এখন নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে যে ট্র্যাকিং হলো, আপনার ট্র্যাকিংটা কেমন হবে। দেখেন আপনাকে সবার প্রথমে কি করতে হবে, আপনি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো এই যে কথাগুলো বললাম, যেমন ইউটিএম মিডিয়াম ইকুয়াল টু অফলাইন, ইউটিএম সোর্স ইকুয়াল টু ফ্লায়ার, ইউটিএম ক্যাম্পেইন ইকুয়াল টু সামার প্লাস 2026, ইউটিএম কন্টেন্ট ইকুয়াল টু এন্ড প্লাস কন্ট্রোল, এইগুলো সবই কিন্তু আপনার ইউআরএল এ যাবে। সো এইগুলো সবই যখন আপনি আপনার ইউআরএল এ অ্যাড করবেন আপনার ইউআরএলটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, অনেকটা এইরকম হয়ে যাবে। দেখেন site.com, এখানে আমরা বান্ডেলা পেস্ট কন্ট্রোল .com এন্ড কন্ট্রোল, দেন হচ্ছে ইউটিএম এর আগে সবসময় একটা অপোজিট সাইডে যে কোয়েশ্চেন মার্ক, মানে কোয়েশ্চেন মার্কের মাধ্যমে শুরু হয় এই প্যারামিটারটা, মানে এই ইউআরএলটা। তবে দেখেন ইউটিএম আন্ডারস্কোর মিডিয়াম ইকুয়াল টু অফলাইন এন্ড মানে হচ্ছে সাথে আরও আছে, মানে এটা এখানেই শেষ না। ইউটিএম আন্ডারস্কোর সোর্স ইকুয়াল টু ফ্লায়ার and UTM underscore campaign equal to summer plus 2026 and UTM underscore content equal to and plus control। এখন এই যে পার্টিকুলার ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আপনি আপনার ক্যাম্পেইনের অ্যাড করেন তাহলে এই ক্যাম্পেইন ইউআরএলটা কি অনেকটা আগলি লাগতেছে না? আপনার যারা কাস্টমার আছে, যারা আসলে আপনার বিজনেসে রিচ করবে তারা কিন্তু এটা মনে রাখতে পারবে না। ধরেন যে আমি খুবই ব্যস্ত, হ্যাঁ, এখন আমি বাসে করে যাচ্ছি, এখন আমার একটা সার্ভিস প্রয়োজন, যেকোনো XYZ একটা সার্ভিস প্রয়োজন, এবং আমি সুন্দর একটা বিল বোর্ডে দেখতে পারলাম ওই পার্টিকুলার সার্ভিসটা, এবং নিচে দেওয়া আছে যে কন্ট্যাক্ট। এখন এই কন্ট্যাক্টের যে অপশনটা বা কন্ট্যাক্টের যে বিষয়টা, যে কিভাবে আমরা কন্ট্যাক্ট করব ওই বিজনেসের সাথে, এটা যদি অনেক বেশি ডিফিকাল্ট হয় মনে রাখার,
কারণ আমি তো ইমিডিয়েটলি ওটা দেখার সাথে সাথে আমি কন্ট্যাক্ট করতেছি না। আমি চাচ্ছি যে আমি পরে কন্ট্যাক্ট করবো, বাট আমি দেখলাম যে ঠিক আছে আমি ওই পার্টিকুলার বিজনেসের সাথে কন্ট্যাক্ট করতে পারি এই পার্টিকুলার সার্ভিসটা নেওয়ার জন্য। সো এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না? সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে একটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ইউআরএল সেট করা। হুম এখন এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে যে আপনি যখন ইজি টু আন্ডারস্ট্যান্ড ইউআরএল সেট করবেন, সেক্ষেত্রে ওই ইউআরএলটা ক্লিক করে যখন কেউ আপনার বিজনেসে আসবে বা আপনার ওয়েবসাইটে আসবে, তখন তো গুগল অ্যানালিটিক্সের কাছে এই সিগন্যালটা যাবে না যে এই পার্টিকুলার ইউজারটা কোন একটা অফলাইন ক্যাম্পেইন রান করতেছেন, আপনি সেই ক্যাম্পেইনের থ্রুতে আসতেছে, তাই না? যদি আপনি ওই সিগন্যালটা পাঠাইতে চান গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে যে এই পার্টিকুলার ট্রাফিকটা একটা অফলাইন ক্যাম্পেইন থেকে আসতেছে, তাহলে অবশ্যই আপনার ইউআরএল এ এই যে দেখতেছেন আপনার এই বড় ইউআরএলটাকে ব্যবহার করতে হবে এবং আপনার ইউআরএল এই ৪ টা বিষয় থাকতে হবে। তাহলে এখন হয়তো আপনাদের মাঝে কোয়েশ্চেন আসছে যে, "ভাইয়া আপনি বললেন ইউআরএলটা বড় করা যাবে না, তাহলে এখন আবার বলতেছেন যে ৪ টা বিষয় থাকতে হবে। তাহলে আমার মানে সলিউশনটা কি?" হ্যাঁ, তাহলে আপনার সলিউশনটা হওয়া উচিত আপনাকে ওই যে ক্যাম্পেইনটা রান করতে চান, ওই ক্যাম্পেইনে ওইখানে যে কনট্যাক্ট অপশনটা ওইখানে ছোট, শর্ট, সুইট একটা ইউআরএল ব্যবহার করতে হবে। দ্যাট মিনস দেখেন ডিস্ট্রয় অ্যান্ড আমি খুবই পিঁপড়া জ্বালাতন করতেছে আমার ঘরে। সো আমি আসলে খুঁজতেছি যে কোন বিজনেস এই পিঁপড়া কন্ট্রোল করতে পারবে, সার্ভিসটা দিবে আমাকে। সো আমি দেখলাম যে ঠিক আছে ডিস্ট্রয় অ্যান্ড মানে অ্যান্ড ধ্বংস করে দাও। এরকম একটা ইউআরএল আমি দেখতে পারলাম। এখন আমি অ্যাজ এ কাস্টমার্স আমি এত কিছু বুঝি না যে কি ট্র্যাকিং-ম্র্যাকিং। আমার কাজ হচ্ছে যে সম্পূর্ণ বিজনেসের সাথে কন্ট্যাক্ট করা এবং তাদেরকে বলা যে আমার বাসায় এরকম পিঁপড়ের সমস্যা আছে, আপনি এটাকে সলভ করে দেন। সো এটা তো কাস্টমার পার্সপেক্টিভে। সো আপনার কাজ হচ্ছে যে আপনি ওইখানে ঠিক এইরকম শর্ট একটা ইউআরএল ব্যবহার করবেন। কিন্তু কাস্টমার যখন এই ইউআরএলটা ক্লিক করবে, তখন আপনি এই পার্টিকুলার ইউআরএলটাকে রিডাইরেক্ট করে এই যে বড় একটা ইউআরএল, এই ইউআরএলটাকে এই ইউআরএলটারে রিডাইরেক্ট করে দিবেন। তাহলে কি হবে? তাহলে কাস্টমার দেখতেছে এইটা, কাস্টমার যখন এখানে ক্লিক করতেছে, এই ইউআরএলটা রিডাইরেক্ট হয়ে এই সম্পূর্ণ ইউআরএলটায় চলে আসতেছে, যেটা গুগল অ্যানালিটিক্স এর কাছে হয়ে যাচ্ছে এটা। অর্থাৎ কাস্টমার ক্লিক করতেছে এটা, কিন্তু যখন কাস্টমার মানে গুগল অ্যানালিটিক্স দেখতেছে যে এই কাস্টমারটা কোন ইউআরএল থেকে আপনার ওয়েবসাইটে এসেছে, তখন গুগল অ্যানালিটিক্স 4 দেখতেছে এই বড় ইউআরএলটা। আল্টিমেটলি এই ইউআরএলটা কাস্টমারের মনে করারও প্রয়োজন নেই এবং এই ইউআরএলটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ কাস্টমারের হইল না। তো আশা করি বুঝতে পারতেছেন যে কি করতে হবে, রিডাইরেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে কিভাবে রিডাইরেক্ট সেট আপ করবো ভাইয়া? রিডাইরেক্টের পুরো ভিডিও আমার ওয়েবসাইটে আমার চ্যানেলে আছে। এই ক্ষেত্রে আপনি সিম্পলি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, রিডাইরেকশন একটা টুল আছে, আপনি প্লাগইনে যান, প্লাগইনে যেয়ে অ্যাড নিউ প্লাগইনে দিলে রিডাইরেকশন যে টুলটা আছে, সেই রিডাইরেকশন টুল থেকে আপনি ইজিলি 3 ও অন রিডাইরেক্ট করতে পারবেন। আপনি যদি উইক্স ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার উইক্সের বিল্ট ইন ইউআরএল রিডাইরেক্ট ম্যানেজার টুল আছে ইন সেটিংসে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে ডিরেক্টলি করতে পারেন। এবং লাস্টলি আপনি যদি আদার কোনো সিএমএস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি জাস্ট গুগলে আপনার সিএমএস প্লাস রিডাইরেক্ট এরকম লিখে সার্চ করলে সিম্পল অপশন চলে আসবে যে ওই পার্টিকুলার সিএমএস কোন রিডাইরেক্টগুলো অ্যালাউ করে। এছাড়া আপনি যদি কোডিং ওয়েবসাইটে, তাহলে আপনি সিম্পলি আপনার ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়গুলো করতে পারেন। সো আপনি বিষয়টা বুঝেছেন আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আরেকটা সিম্পল বিষয়, সেটা হচ্ছে যে এই যে কথাগুলো আমরা মানে বললাম এতক্ষণ যে আপনি কিভাবে সেটআপ টেটআপ করবেন। হ্যাঁ, আপনি ধরলাম আপনি সেটআপ টেটআপ করে ফেলেছেন। করে ফেলার পরে এখন আপনি তো আসলে এই ডেটাগুলো দেখতে হবে, তাই না? ভিজুয়ালাইজ করতে হবে আপনাকে। সো এই ডেটাগুলো দেখার জন্য আপনাকে একটা কাস্টম চ্যানেল তৈরি করতে হবে। যেটা আমরা ঠিক আগের ক্লাসে শিখেছি যে কিভাবে আপনি একটা কাস্টম চ্যানেল তৈরি করে গুগল অ্যানালাইটিক্স 4 এ গুগল বিজনেস প্রোফাইলের ট্রাফিকগুলো দেখতে পাবেন। তো ঠিক সেম ভাবে আপনার একটা কাস্টম চ্যানেল তৈরি করতে হবে ঠিক এই অফলাইন ট্রাফিকটার জন্য। সো আপনি এটা কিভাবে করবেন? আপনাকে সিম্পলি অ্যাডমিনে আসতে হবে। সো আপনি অ্যাডমিনে ক্লিক করেন। অ্যাডমিনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন। দেখেন ডেটা ডিসপ্লের আন্ডারে চ্যানেল গ্রুপে যেতে হবে আপনাকে। এই যে চ্যানেল গ্রুপ, ঠিক আমি গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আপনি সবকিছু বানাবেন। এখন চ্যানেল গ্রুপে যাওয়ার পরে আপনার আগের যে কাস্টম চ্যানেল গ্রুপ, এই দেখেন ক্রিয়েট নিউ চ্যানেল গ্রুপ, এইখানে আপনি কাস্টম চ্যানেল গ্রুপ দেখতে পারবেন। এখন আপনি যদি চান আপনি নিউ চ্যানেল গ্রুপে ক্রিয়েট করতে হবে। সো আপনি ক্রিয়েট নিউ চ্যানেল গ্রুপে দেন। দেওয়ার পরে আপনার এখান থেকে অ্যাড নিউ চ্যানেলে দিবেন।
অ্যাড নিউ চ্যানেল দেওয়ার পরে আপনার এখানে চ্যানেল নাম দিতে হবে। সো চ্যানেলের নাম আপনি দেবেন যে অফলাইন অ্যাডভার্টাইজিং, মানে এইখানে যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলো আপনি বুঝতে পারবেন যে এই ডেটাগুলো আমার অফলাইন ক্যাম্পেইন থেকেই এসেছে। অ্যাডভার্টাইজিং। সো চ্যানেল নেম দেওয়ার পর আমাদের চ্যানেলের কন্ডিশন চুজ করতে হবে। এখান থেকে আমাদের কন্ডিশন নিতে হবে। কন্ডিশন হচ্ছে অ্যাড কন্ডিশনে আপনি মিডিয়াম দেবেন। মিডিয়াম দেওয়ার পরে কন্ডিশন দেন, এটা বিগিনস উইথ অফলাইন। ঠিক আছে? কারণ আমাদের যে ইউআরএল প্যারামিটারের যে ইউআরএল মানে ওইখানে যে ইউআরএলটা তৈরি হয়ে গেছিল সেখানে সবার প্রথমে কিন্তু অফলাইন ছিল, তাই না? যে মিডিয়াম অফলাইন, মিডিয়াম, এই যে সেই মিডিয়ামটা আমরা সেট করছি বিগিনস উইথ অফলাইন। অন্য যে ট্র্যাকিং সেট আপ করেছি যেমন জিবিপির ক্ষেত্রে হয়েছিল মিডিয়াম জিবিপি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এরপরে আপনার এই বিষয়টা হয়ে গেলে আপনাকে জাস্ট সেভ দিতে হবে চ্যানেল। চ্যানেল যখন আপনি সেভ দিবেন দেখেন এখানে আপনার অফলাইন অ্যাডভার্টাইজিংটা চলে এসেছে। বাট ঠিক আগে যে সেম কাজটা করেছে আমাদের এখানে ঠিক সেম কাজটাই করতে হবে, যে আমাকে এটাকে রিঅর্ডার করতে হবে। কারণ এটাকে যদি আপনি রিঅর্ডার না করেন, এই যে অর্ডারটা আছে এই অর্ডারটার বেসিসে হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 আপনার ওয়েবসাইটের ট্রাফিকগুলো ক্যাটাগরাইজ করে। এই ক্ষেত্রে তারা কি করতে পারে, তারা নর্মালি যে অফলাইনের থেকে যে ট্রাফিকগুলো আছে সেগুলোকে ডিরেক্ট ট্রাফিক হিসেবে নরমালি অ্যাড করে দেয়। অর্থাৎ ডিরেক্ট যে চ্যানেল, এই দেখেন সবার প্রথমে হচ্ছে এখানে ডিরেক্ট চ্যানেলটা কোথায়, এই যে ডাইরেক্ট, সবার প্রথমে ডাইরেক্ট চ্যানেলে হচ্ছে তারা অ্যাড করে দেয়। সো ডাইরেক্ট চ্যানেলে অ্যাড করে দিলে আপনার আর ট্র্যাকিং এর মানে এত কষ্ট করলাম আমরা কেন? ঠিক আছে? সো আপনাকে এটাকে রিঅর্ডার করতে হবে। এটাকে রিঅর্ডার করে সিম্পলি এটাকে আপনাকে ডিরেক্টের উপরে নিয়ে যেতে হবে। তাহলে আপনি এটাকে সুন্দরভাবে মেজার করতে পারবেন। সো আপনি এখান থেকে জাস্ট ডিরেক্টের উপরে নিয়ে যান, হ্যাঁ? অফলাইন অ্যাডভার্টাইজিংটাকে আপনাকে ডিরেক্টের উপরে নিয়ে যান। এখন হচ্ছে সবার প্রথমে যখন আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে, গুগল অ্যানালিটিক্স 4 এই অর্ডারে সেই ট্রাফিকটাকে আপনার ওয়েবসাইটে মানে গুগল অ্যানালিটিক্স 4 অ্যালোকেট করার চেষ্টা করবে। তারা সবার প্রথমে দেখার চেষ্টা করবে যে অফলাইন অ্যাডভার্টাইজিং থেকে ট্রাফিকটা এসেছে কিনা, সেটা কিভাবে তারা সেট আপ করবে এটা কিন্তু আমি মাত্রই দেখাই দিলাম। এটাই যদি ক্যাটাগরাইজ না করা যায় তারপরে তারা ডিরেক্টে যাবে, তারপরে তারা ক্রস নেটওয়ার্কে যাবে, এইভাবে তারা এইভাবে ডিটেক্ট করবে। সো আপনি জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেন এবং আমাদের চ্যানেলটা রেডি হয়ে গিয়েছে। সো আমরা এখনই যদি কোনো আমরা সেভ গ্রুপ, এখানে গ্রুপ নেম দিয়ে দিবেন অফলাইন, অফলাইন, ডান, সেভ, ডান। ঠিক আছে? ওকে। সো এইভাবে হচ্ছে আপনি সিম্পলি একটা কাস্টম চ্যানেল ক্রিয়েট করে আপনি অফলাইন যে ক্যাম্পেইনটা রান করতেছেন সেখানে ট্রাফিকগুলো ট্র্যাক করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন। আমি আশা করি বুঝাইতে পেরেছি। সো আমাদের আজকের মডিউল এখানেই শেষ। এই মডিউলে আমরা কনভার্সনস আর চ্যানেল নিয়ে অনেক কিছু শিখেছি। আশা করি আপনাদেরকে শিখাইতে পেরেছি। আর আমি যদি একটু রিক্যাপ করি যে আসলে আমরা এই মডিউলে কি শিখেছি, যেমন আমরা কিভাবে কনভার্সন সেটআপ করতে হয় সেটা শিখতে পেরেছি, কিভাবে চ্যানেল গ্রুপ কাজ করে এটা শিখতেছি এবং কিভাবে চ্যানেল গ্রুপ ক্রিয়েট করতে হয় কাস্টমাইজ করে এটাও শিখেছি। ইউটিএম প্যারামিটারস কিভাবে ব্যবহার করতে হয় এটাও আমরা শিখেছি। জিবিপি ট্রাফিক আলাদাভাবে কিভাবে আপনি ট্র্যাক করবেন এটাও শিখেছি এবং আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে আপনি অফলাইন অ্যাডভার্টাইজিং এর ট্রাফিকগুলো ট্র্যাক করবেন। সো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে পরবর্তী ক্লাসগুলো, কারণ পরবর্তী ক্লাসে আমরা শিখব যে এই যে ডেটাগুলো কালেক্ট করলাম, এই ডেটাগুলো আমরা পালাম, এখন এই ডেটা দিয়ে কিভাবে আমরা একটা রিপোর্ট তৈরি করব, অ্যানালাইজ কিভাবে করব, কিভাবে ডিসিশন মেক করব, কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করব, এভরিথিং আমরা পরের মডিউলে শিখব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ইফোর্টটাকে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন, কারণ এই চ্যানেলটা আপনার জন্যই। আপনি যদি মার্কেটিং নিয়ে কাজ করতে চান, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, আপনি যদি এন্টারপ্রেনিউর হতে চান, এই চ্যানেলে আপনি সব রকমের ভিডিও, সব রকমের এডুকেশনাল ভিডিও, সব ভিডিওই আপনি এখানে পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।